হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে বিট নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। এগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো আলু গ্রেট করে নিয়েছি, এবার বিটটাও আমি গ্রেট করে নেব। দেখো বিটটা আমার গ্রেট করা হচ্ছে, এগুলো আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দিয়ে আমি এটা ময়দা নিয়ে নিয়েছি, জোয়ান, নুন এবং গ্রেট করা আলু, গ্রেট করা বিট নিয়ে নিয়েছি। এরপর আমি এতে একটু অল্প পরিমাণে জল ঢেলে দিয়েছি। এরপর আমি ময়দাটার মধ্যে একটু ময়ান দিয়ে দিচ্ছি। এতে সাদা তেল ব্যবহার করছি আমি ময়ান দেওয়ার জন্য। ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে জোয়ান দিয়ে দেবো, এটা কাঁচা জোয়ান। কাঁচা জোয়ানটা যেহেতু ভালো লাগবে ভাজলে খেতে, কাঁচা জোয়ান ব্যবহার করেছি। এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি, একটু অল্প মিষ্টি হওয়ার জন্য। তারপর গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আলুটা খুব কমই নিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়, তার জন্য এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ ময়ানটা দেওয়া আছে তো ভালোভাবে এটা মিক্স করে নিতে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই বিট গ্রেট করে রাখা ছিল, সেটা জল ঢেলে রেখেছিলাম একটু, যাতে বিটের রঙটা একটু জলের মধ্যে ছাড়ে। লাল রং হয়েছে দেখো। এটা আমি ময়দায় দিয়ে ভালোভাবে মাখাচাকা করে নিচ্ছি, যাতে এটা গোলাপি রাখে। কেননা নামই তো গোলাপি লুচি, রেসিপিটা হচ্ছে গোলাপি লুচি, তাই এটা দেখো কেমন গোলাপি হয়ে গেছে। লুচিটার রঙটা যাতে গোলাপি হয় তার জন্য আমি এটা বিটটা ব্যবহার করেছি। দেখো একটা একটা করে এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি, গোল গোল করে লেচিগুলো কেটে নেব। এরকম করে আমি সব কটা লেচি ভালোভাবে কেটে নিচ্ছি এবং এটা হাত দিয়ে চিপে চিপে ভালো করে গোল করেও নেব। এরপর আমি এগুলো সবগুলোকে গোল করে নেব। দেখো একটা করে করে আমি এগুলো সব গোল করে নিচ্ছি। এভাবে আমি গোল করতে থাকবো। আর আমার কিচেনের সম্বন্ধে কিছু বলি আমি। এটা হলো আমার চৌরিয়া কিচেন, এটা সবাই দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গোলাপি লুচি রেসিপি হচ্ছে। তারপর আমি এগুলো একটু তেলে ডুবিয়ে বেলে নেব। দেখো আমি বেলনার সাহায্যে এগুলোকে বেলে নিচ্ছি গোল গোল করে। লুচির রঙটাও খুব ভালো লাগছে না গোলাপি দেখে, কারণ বাড়ির যে কেউই বলবে যে এটা কি ধরনের লুচি হয়েছে, রঙটা কেন এরকম। অনেকেই কমেন্ট করবে অবশ্য বাড়িতে, তোমরাও কমেন্ট করে বলবে কেমন হয়েছে। বাড়ির সবাই কমেন্ট করলে তো হবে না, যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। দেখো এরপর আমার কড়াইয়ে গরম তেল হয়ে গেছে, এবার আমি লুচিগুলো একটা করে তেলে ভাজবো। তেলটা গরম হয়ে এসেছে, দেখো আমি ছান্তাটা ডুবিয়ে একটু দেখে নিলাম। এরপর আমি লুচিগুলো একটা করে এতে ছেড়ে দিচ্ছি। লুচিগুলো একটা করে করে আমি ভাজতে থাকবো। যারা আমার রান্নাটি দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, পাশে থাকবে, লাইক করবে অবশ্যই। আর এই গোলাপি লুচি রেসিপিটা বাড়িতে সবাই বানিয়ে খাবে। আমার ইচ্ছা যে সবাই বাড়িতে বানাও, কেননা আমি একা কেন এটা টেস্ট করে দেখবো, সবাই বানাও। যারা দেখছো তাদের অবশ্য জিভে জল চলে আসবে, কারণ জল চলে আসার মতনই ব্যাপার। লুচি বাড়ির বাচ্চা অনেকেই সব খেতে ভালোবাসে, লুচি রেসিপিটা সবারই ফেভারিট। লুচি, আলুর দম অনেকেই খেতে ভালোবাসে। দেখো আমি লুচিগুলো তুলে নিয়েছি, এরপর পরেরটাও আবার এভাবে ভাজতে থাকবো পরেরগুলোকে। লুচি বাড়ির সবাই পছন্দ করে, কারণ এটা আমি বানিয়েছি আজকে আমার নতুন জামাইবাবু এসছে, ওনার জন্য আমি গোলাপি লুচি বানিয়েছি। দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, আরও কতগুলো আছে সেগুলো আমি পরে ভেজে নেব। এরপর আমি থালার মধ্যে আলুর দম এবং লুচি, খেজুর গুড়ের রসগোল্লা দিয়ে আমি সার্ভ করেছি। জামাইবাবু তো দেখেই ভয়ে খাচ্ছে, কেননা শালিরা যদি ঠকায়, নতুন জামাই একটু ঠকানোর ভয় তো অবশ্যই আছে। জামাইবাবু দেখে প্রথম খেতে চাইছিল না, তো আমাদেরকে প্রথম টেস্ট করতে বলেছিল খাওয়ার জন্য। আমরা খেয়েছি, তারপর জামাইবাবু খেয়ে বলেছে কেমন হয়েছে। যারা ভিডিওটা এতক্ষণ দেখছিলেন তারা অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।